সাহস পাইয়া ৮০,০০০ টাকার গরু ২০,০০০ টাকা দিয়ে দিতেছ, তারপর যার থেকে গরু কিনছো হেরে টাকা বুঝাই দিবা কেমনে? এই সিরি, তুই এনে দাঁড়াছিস কেন? ৮০,০০০ টাকা বাইর কর, গরু নিয়ে যা, নাইলে এখান থেকে যা। এক্সকিউজ মি, আমি না আপনার মতো অসভ্য মহিলার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাচ্ছি না। এত বড় সাহস আমার অসভ্য কয়? তোরে আজকে গরু দিয়ে গুতা খাও। মেয়ে মানুষ দেখলে তোমাকে মাথা ঠিক থাকে না না? ৮০,০০০ টাকার গরু তোমরা কেমনে ২০,০০০ টাকা দিতে রাজি হইলা? মারে মেয়েটা না একদম তোর মায়ের মতো লাগতেছিল, এই জন্যে। মানে দুনিয়ার সব মেয়েরই তোমার কাছে আমার মায়ের মতো লাগে না? কোন দিক দিয়ে মায়ের মতো? সে তো আমার দাদির মতোও না। আব্বা দেখেন আমাদের গরুর হাট কত জনপ্রিয় হয়ে গেছে, পুলিশ ভাইরা আসছে আমাদের হাট থেকে গরু কিনতে। স্যার বলেন কোন গরুটা লাগবো? থামেন, আপনারা যেখানে গরুর হাট দিচ্ছেন এর জন্য কার অনুমতি দিচ্ছেন? স্যার আমি তো বিবাহিত মানুষ, এই যে আমার স্ত্রী, আর বিবাহিত মানুষরা জানেন তো সব স্ত্রীর অনুমতি নিয়েই করে, আমি আমার স্ত্রীর অনুমতি নিয়ে এই গরুর হাটটা দিছি। আর আমার তো স্ত্রী নাই, অনেক আগে আমার স্ত্রী মারা গেছে, সেই জন্য আমি স্যার কারো কাছ থেকে পারমিশন নিতে পারি নাই। আপনাদের বউয়ের অনুমতির কথা আমি বলছি না, আপনারা যে গ্রামে গরুর হাট বসাইছেন এর জন্য থানার অনুমতি লাগে, আপনারা থানার অনুমতি দিচ্ছেন? আমরা কষ্ট করে গরু বসছি, পারমিশন জামাই, আমি না তোমারে বলছিলাম পারমিশনটা নিয়ে আসো, আনো নাই? ও স্যার ওই যে আব্বা আমার বলছে কি যাও থানা থেকে পারমিশন নিয়ে আসো, আমি যে মাত্র থানায় যাইতেছিলাম আর আপনারা আইসা পড়ছেন, আসছেন যখন খুব ভালো হয়েছে, পারমিশনটা দিয়েই যান। আমরা অনুমতি দিব? তোরা অনুমতি ছাড়াই এখানে গরুর হাট বসাইছস, আজকে তোকে খবর আছে। এই ধরো ওদের। এই কি ব্যাপার, কান্দাছস কেন? জামাই তুমি বলো আমরা কেন কাঁদতেছি? এবার আপনি বলেন আব্বা। না তুমি বলো জামাই, আমি তো কথা খুঁজে পাইতেছি না। বাধায় বইলা দাও একটা কিছু। স্যার কষ্টের কথা কি বলবো স্যার, এই যে গরুগুলা দেখতেছেন স্যার, আমার শ্বশুর আব্বার শেষ সম্বল, কিন্তু এই গরুগুলো একটাও সুস্থ না, একটার ডায়াবেটিস, একটার ক্যান্সার, আরেকটার যক্ষা, আরেকটার কিডনি ফেল, আর ওই যে পাশেরটা আছে ওইটা হার্ট অ্যাটাক করছিল, আজকে কালকের মধ্যে নাই হয়ে যাবো। আমার আব্বার শরীরটাও ভালো না, সেও খুব অসুস্থ, মৃত্যু সজ্জায় আছে। আর কেন আমি বলতেছি তোর চিকিৎসার জন্য যে এত টাকা লাগবে, টাকা কোথায় পাবো? এই জন্য আমি গরুগুলা নিয়ে আসছি বিক্রি করার জন্য, এই টাকা দিয়ে যদি ওনার চিকিৎসাটা করতে পারি। আমি তো আমার শ্বশুরের পারমিশন পর্যন্ত নিতে পারি নাই, তাড়াহুড়া করে গরুর হাটটা দিয়ে ফেলাইছি, আপনাদের পারমিশন কিভাবে নিব? কানে ধরছি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই কান্না থামা। আচ্ছা আপা, আপনি বলেন তো আপনার বাবা কি আসলে অসুস্থ আর গরুগুলো কি অসুস্থ? জি না স্যার, আমার আব্বাও অসুস্থ না আর এই গরুটিও অসুস্থ না, তারা দুইজনে মিলে মিছা কথা কইছে। কি পুলিশের সঙ্গে মিথ্যা কথা না? এমনিতেই তোরা পুলিশের অনুমতি ছাড়া এখানে গরুর হাট দিছস, আবার মিথ্যা কথা কইছস। এক্ষুনি গরুর হাট বন্ধ করবি, আর তোদের দুইটাকে শাস্তি পেতে হইব। তুই 20টা আর তুই 20টা বাড়ি খাবি, আর নইলে 15 দিনের জেল। এখন তোরা ডিসিশন নে, তোরা কি করবি? স্যার ঈদের আগে জেল খাটতে চাই না, আপনি আমাকে 20টা করে বাড়ি দেন, কিন্তু একটু আসতে দিন। আব্বা আপনি আগে শুরু করেন, স্যার একটু আসতে দিন। দাঁড়ান স্যার, স্যার আমারে বাড়ি দেওয়ার আগে আমার একটা ইচ্ছা আছে স্যার। কি ইচ্ছা? ইচ্ছাটা হইলো স্যার, আমি আমার জামাইকে খুব ভালোবাসি, তারে ছাড়া থাকতে পারি না স্যার। তা আমার ইচ্ছাটা হইলো আমার পিঠের সাথে তারে বাইন্দা আমারে পিঠার স্যার।